বাংলাদেশিদেরকে চিকিৎসা না দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন ভারতের চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের নেতারা। বয়কট নয়, অতিথি রূপে বাংলাদেশিদেরকে সেবা। বৈধভাবে ভারতের চিকিৎসা নিতে আসা সকল বাংলাদেশি রোগীদের সেবায় অতিরিক্ত 10% ছাড়ের ঘোষণা দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের কারণে বাংলাদেশি রোগীদেরকে বয়কটের ডাক দিয়েছে ভারতের কয়েকটি হাসপাতাল। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার JN রায় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। এর আগে গত বৃহস্পতিবার রাতে ভারতের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি রোগীদেরকে চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তবে এরই মধ্যে ভিন্ন পথে হেঁটেছে ভারতের কলকাতার এক হাসপাতাল। বয়কট নয়, অতিথি রূপে বাংলাদেশিদেরকে সেবা ও আপ্যায়নের ঘোষণা দিয়েছেন তারা। বৈধভাবে ভারতের চিকিৎসা নিতে আসা সকল বাংলাদেশি রোগীদের সেবায় অতিরিক্ত 10% ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। গতকাল বুধবার সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দিয়েছেন হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে এদিন প্রশ্ন তোলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেন, চিকিৎসার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কোনো চিকিৎসা দেওয়া হবে না। মানবিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসক হিসাবে কর্তব্য জ্ঞান থেকে রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। তারা আরও বলেন, বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে যে 2% কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তাদের পরিবারের দিকে তাকিয়ে চিকিৎসা সেবায় 10% মানবিক ছাড় দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছাড় চলবে। এদিকে বাংলাদেশিদেরকে চিকিৎসা না দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন ভারতের চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের নেতারা। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের সাথে বিদ্বেষমূলক আচরণ ও রোগীদের হেনস্থা করার প্রতিবাদে বলেন, চিকিৎসকদের কোনো নির্দিষ্ট সীমানা থাকা উচিত নয়, মানব সেবাই চিকিৎসকদের বড় ধর্ম। তারা আরও বলেন, রোগীদের হেনস্থার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি। সংবাদ সম্মেলনে ত্রিপুরার হোটেল মালিক সংগঠনের বাংলাদেশ বয়কটের সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হয়। রোগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না, রোগীদের আপনি চিকিৎসা করুন, রোগীদের বয়কট বা বঞ্চনা করবেন না। আমাদের যে ডাক্তার সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। আমার দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে, তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো, ইস্যুটা। ভারতীয় এই ডাক্তার বলেন, রোগীদের জন্য কোনো ধর্ম, বর্ণ, গোত্র কিংবা রাষ্ট্রীয় পরিচয় মুখ্য বিষয় নয়, রোগীকে সেবা দেওয়াই ডাক্তারের ধর্ম। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের উভয় দেশেই কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা পতাকার অবমাননা করেছেন। 2-1 দুষ্কৃতিকারীর জন্য উভয় দেশের সকল জনগোষ্ঠীকে দায়ী করা উচিত নয়। প্রিয় দর্শক, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য কয়েকটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ বয়কটের ঘোষণা দেন। ভারতীয় ব্যবসায়ীগণ, বিশেষ করে কলকাতার ব্যবসায়ীগণ এই বয়কটের প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। বিশেষজ্ঞদের মতে ভারতীয় অর্থনৈতিক মন্দা কাটাতে বাংলাদেশিদেরকে অচিরেই পূর্বের মতো 15টি ক্যাটাগরিতে ভিসা প্রদান করা সিদ্ধান্ত নেবে এবং খুব সহসাই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পাওয়া স্বাভাবিক হবে। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের আপডেট পেতে এবং ভারতে উন্নত চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরু সহ
ভারতের বিখ্যাত হাসপাতালের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।